হরে কৃষ্ণ। 2024 25শে মার্চ সোমবার, গৌর পূর্ণিমা। এই দিন চৈতন্য মহাপ্রভু আবির্ভাব তিথি। তিনি এই দিন সমস্ত পাপী, দুরাচারী, অধমদের ভগবানের ভক্তি কিভাবে করতে হয় তা শিক্ষা দিতে এসেছিলেন। তিনি সন্ধ্যাবেলাতে সিংহ রাশিতে জন্মগ্রহণ করেছিলেন। আবার তিনি যখন সচিমাতার গর্ভে আছেন তখন ঋতুদের মধ্যে দ্বন্দ্ব লেগেছিল। শীত বলছিল আমার ঋতুতে আসবে, আর গ্রীষ্ম বলছিল আমার ঋতুতে, বর্ষা বলছিল আমার ঋতুতে। কিন্তু ভগবান এতই কৃপালু, তাই তিনি 12 মাস মাতৃগর্ভে ছিলেন। আর এই সময় শীত, গ্রীষ্ম, একটু বর্ষা সব কিছুই মিলেমিশে রয়েছে। চৈতন্য মহাপ্রভু সবাইকে ভক্তি কিভাবে করতে হয়, ভগবানের শরণাপন্ন কিভাবে হতে হয় তা তিনি শিক্ষাতে এসেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কুরুক্ষেত্রের রণাঙ্গনে বলেছিলেন, সমস্ত কিছু ছেড়ে আমার শরণাগত হও। কিন্তু কিভাবে শরণাগত হতে হবে তা তিনি শেখায়নি। তারপর যখন ভগবান দেখলেন যে আমি শরণাপন্ন হতে বলেছি, কিন্তু এরা কেবল মায়ার দাসত্ব করে যাচ্ছে, যার ফলে এরা আরো বেশি করে দুঃখ কষ্ট ভোগ করছে, আর অবশেষে জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ হচ্ছে। তখন ভগবান কলিযুগে নবদ্বীপে সচিমাতা ও জগন্নাথ মিশ্রের বাড়িতে এই দিন জন্মগ্রহণ করেন, আর সমস্ত অধম দুরাচারীদের ভগবানের ভক্তিতে ভাসিয়ে নিয়ে যায়। চৈতন্য মহাপ্রভু সন্ধ্যাতে জন্মগ্রহণ করেছিল, তাই এই দিন সন্ধ্যা পর্যন্ত উপবাস করতে হবে। তারপর একাদশীর মতো অনুকল্প প্রসাদ খেয়ে পালন করতে হবে ওই দিন, এবং পরের দিন ভগবানকে ভোগ নিবেদন করে ওই প্রসাদ গ্রহণ করতে হবে। ওই দিন ভগবানকে অভিষেক করাবেন এবং নিকটবর্তী মন্দিরে খুব সুন্দরভাবে গৌর পূর্ণিমা পালন করা হয়, ওখানে যেতে পারেন এবং ভগবানকে অভিষেক কীরকম করতে হয় তা দর্শন করতে পারেন। এবং যদি কেউ ব্রত করে থাকেন পালন, তাহলে অভিষেক করার সুযোগও পেতে পারেন। এই দিনটি সবাই খুব সুন্দরভাবে পালন করুন।